নমস্কার, আমি ডিভাইন রেইকি কেয়ার 24 থেকে রেইকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজ আমি অ্যানসেস্ট্রাল হিলিং প্রেয়ার সম্পর্কে জানাবো। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিভাবে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমরা তাদের আশীর্বাদে নিজেদের জীবনকে সুরক্ষিত এবং সুন্দর করব। আমরা অনেকেই জানি না যে আমাদের জীবনে এত সমস্যা কেন আসছে। আমি সৎপথে আছি, অথচ আমার সমস্ত কাজ বাধা পড়ছে, বা আমার বংশে এরকম কিছু রোগ দেখা দিয়েছে যেটা বহুদিন থেকে বহু পুরুষ ধরে আমরা ভোগ করছি, সেটা আমাদের জানা নেই। বা এমন অনেক কিছু ঘটনা আছে যেটা থেকে আমরা অনেকেই বুঝতে পারি যে আমাদের পিতৃপুরুষরা আমাদের ওপর রেগে আছেন, এই জন্যে আমাদের সাথে এরকম হচ্ছে। অনেক সময় অ্যাস্ট্রোলজি থেকেও আমরা জন্মছক বিচার করলে জানতে পারা যায় যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত, তাদের মুক্তিদানের জন্যে কিছু করা উচিত। এটা করলে কি হবে, আমাদের জীবনটা তাদের আশীর্বাদে যে বাধাগুলো আসছিল সেইগুলো সরে যাবে। তো সামনেই মহালয়া চলে এসেছে। আমি চাই যারা রেইকি জানেন বা জানেন না, প্রত্যেকে এই পদ্ধতিটি করে নিজের জীবনকে আরো সুন্দর করে তুলুন। এই প্রার্থনাটি করার জন্যে শুধুমাত্র আপনার একটু সময় প্রয়োজন আর ধৈর্য। এই সময় থেকে আপনারা মহালয়া পর্যন্ত এই প্রার্থনাটা আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে করতে পারেন। যারা মহিলারা বিবাহিত, তারা নিজেদের পিতৃপুরুষ ছাড়াও শ্বশুর বাড়িতে এসেছেন, এখানে আপনি এদেরও ডিএনএকে বহন করছেন, তাই শ্বশুর বাড়ির সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং আপনি নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যেও এই প্রার্থনা করতে পারেন। প্রার্থনা করতে গেলে প্রথমে আমাদের মন শান্ত করতে হবে। এদের উদ্দেশ্যে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা প্রদীপ আর তামার ঘটে জল এদের উদ্দেশ্যে আমরা দান করতে পারি। তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা, তাদের মুক্তির জন্য পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানান। এই প্রার্থনা করলে আপনার জীবনে বিশেষ পরিবর্তন আসবেই আসবে। এই প্রার্থনা করতে আপনার কোনো অর্থের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র সমর্পণ করে মন থেকে এই প্রার্থনা করবেন। এই প্রার্থনার ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। আমাদের পিতৃপুরুষরা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, তাই আজ এত সুন্দর জীবন আমরা উপভোগ করছি। তারা আমাদের থেকে কিছুই চান না, শুধু দেখেন যে তাদের কি একবারও আমরা স্মরণ করছি বা তাদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অনেক আত্মা এই পৃথিবীতে আটকে রয়েছেন, তারা এনলাইটমেন্ট হতে পারেননি। আমরা আমাদের পিতৃপুরুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই প্রার্থনা করার আগে নিজের অরাকে লক করে নিন। অরা লকের
বহু ভিডিও আছে, বা আমার চ্যানেলেও একটি ভিডিও আছে যারা রেকি দিয়ে অরালক করবেন সেটাও আছে, এবং যারা কিছু জানেন না সেখানেও উদ্রিকা বলে একটা সিম্বল আছে। যীশুখ্রিস্টের যেমন ক্রস একটা চিহ্ন, প্রথমে মাথা থেকে মূলাধার পর্যন্ত, তারপরে বাম দিক থেকে ডান দিক ক্রস প্লাস চিহ্ন, ঠিক এই চিহ্নটার নাম হচ্ছে উদ্রিকা। এই চিহ্নটি দিয়েও আপনি অরালক করে নিতে পারেন। কারণ আমরা যখন পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো প্রার্থনা করব, তো তখন তারা আর এই জগতে নেই, তাই আমাদের প্রোটেকশন সিল বানিয়ে নিতে হবে। তারপর নিজের গুরু পরমেশ্বর ভগবান ও মা গঙ্গার কাছে প্রার্থনা করুন। সকল পজিটিভ এনার্জি কাছে আমি প্রার্থনা করছি, আমি আমার এই কুলে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি, আর আমি আমার পিতৃপুরুষদের ধন্যবাদ ও প্রণাম জানাই। আজ আমি এত সুন্দর একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তারপরে বলুন, হে ঈশ্বর, আমি আমার পিতৃপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করছি। তারা এই জগতে থেকে যা কিছু ভুল ত্রুটি করেছেন, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, সেই সমস্ত ভুল ত্রুটির জন্যে আমার সমস্ত পিতৃকুল, শ্বশুরকুলের সমস্ত পিতৃপুরুষগণদের আপনি ক্ষমা করুন। ওনাদের আত্মার মুক্তি কামনা করি। ওনাদের ক্ষমা করে এনলাইটমেন্টের পথে নিয়ে যান। আমি আজ পর্যন্ত যা কিছু ভুল ত্রুটি করেছি, সকল এনার্জির কাছে, সকলের কাছে মন থেকে আমি ক্ষমা চাইছি। তোমরা সকলে আমাকে ক্ষমা করো, সমস্ত ভুল ত্রুটির জন্যে আমাকে ক্ষমা করে আমার জীবনের বাধা বিঘ্ন, অসুবিধে, যন্ত্রণা, কষ্ট, রোগ ভোগ থেকে মুক্তি দাও। এইবার চোখ বন্ধ করে মনে মনে ভাবুন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, তাদের মুক্ত করে দিয়েছেন, এবং আপনার পিতৃপুরুষরা ভীষণ খুশি হয়ে একটি প্রদীপ ও জল যেটা আপনি দান করেছেন সেটা পেয়ে আপনার উপরে ভীষণ খুশি হয়ে আশীর্বাদ করছেন। আপনিও তাদের প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমি আমার সকল পিতৃপুরুষগণদের প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাকে সব সময় আশীর্বাদ করার জন্যে, সঠিক মার্গদর্শন দেওয়ার জন্যে আমি ধন্য। আমি আমার পিতৃপুরুষগণদের আশীর্বাদে খুব খুশি হয়েছি। এই জন্মে আমি সমস্ত ভুল ত্রুটির জন্য সমস্ত এনার্জির থেকে কট কাট করে নিলাম। এরপর আপনি মনে মনে সমস্ত পিতৃপুরুষদের থেকে কট কাট করে নিন। শুধুমাত্র ভাবুন যে ওনাদেরকে ডেকে যে প্রার্থনা আপনি করেছেন সেটা সফল হয়েছে, এবং আপনার নাভি থেকে যে কট
যুক্ত হয়েছিল সেই কর্ড আপনি কাট করে নিয়েছেন। এইভাবে প্রতিদিন মহালয়া পর্যন্ত যদি আপনারা এই প্রার্থনাটা মনে মনে করতে পারেন, আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনার পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করুন, হে পরমেশ্বর ভগবান, হে মা গঙ্গা, তোমরা আমার সমস্ত পিতৃপুরুষদের মুক্তি দাও আর ওদের শান্তি কামনা করি। তারপরে সকল এনার্জির কাছে ধন্যবাদ করে কাট করে এই প্রার্থনাটি কমপ্লিট করুন। এই প্রার্থনাটি করার পরে দেখবেন কিছুদিন পরে আপনার জীবনে যে বাধাগুলো আসছিল সেগুলো আর কোনো বাধা নেই, আপনার জীবন স্মুথলি চলছে, খুব আনন্দে এবং শান্তিতে আপনি জীবন কাটাচ্ছেন। এখানে বিয়ের বাধা, বাস্তুদোষ, রোগ ভোগ সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের পূর্বপুরুষদের মন থেকে স্মরণ করা উচিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যেন তারা মুক্তি পান।